দেখো, মুখ্যমন্ত্রী ঘুরে চলে যাওয়ার পরেও এতটুকু আন্দোলন কমেনি, আন্দোলনের ঝাঁজ কমেনি। মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সেই বার্তা তারা শুনেছেন এবং যে কথা আলোচনায় রয়েছে এই মুহূর্তে যেভাবে রোগী কল্যাণ কমিটি ভেঙে দেওয়া হয়েছে সেটাকে স্বাগত জানানো হচ্ছে, কিন্তু আলোচনা দরকার, দাবি পূরণ এখনই দরকার। এই বিষয়টাকে সামনে রাখা হচ্ছে এবং এখনো স্বাস্থ্য ভবনের সামনে বিগত কয়েকদিন ধরে যে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা, সেই আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে। আমি একটুখানি শুভঙ্করকে ছবিটা দেখাতে বলবো। চিকিৎসকদের বড় অংশ তারা এখানে একেবারে সেই দিন থেকে যেভাবে বসে রয়েছেন, সেই আন্দোলন, সেই লড়াই, সেই পটভূমি এখনো একই রকম ভাবে তৈরি এবং প্রস্তুত রয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘুরে গিয়েছেন। আজকে হঠাৎ করেই সারপ্রাইজ ভিজিটে চলে আসেন মুখ্যমন্ত্রী এবং তারপর তিনি এসে 5-7 মিনিট কথা বলেন, বক্তব্য রাখেন এবং এরই মাঝে জুনিয়র চিকিৎসকরা কিন্তু একেবারে স্পষ্টতই তাদের দাবিতে অনড় রয়েছেন যে তাদের একটাই দাবি, তারা আগে দাবি পূরণ চান। এবং আলোচনায় বসার রাস্তা তো রয়েছে, কিন্তু তাদের যে কন্ডিশন লাইভ স্ট্রিমিং, ফলে সেইটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আবার করতালি দিয়ে আন্দোলনকে সংগঠিত করছেন জুনিয়র চিকিৎসকরা, আমরা সেই ছবি এখানে দেখতে পাচ্ছি। এবং ইতিমধ্যেই আবারও বলবো যে বেশ কয়েকদিন কেটে গিয়েছে, আন্দোলন কিন্তু কোনোভাবেই আন্দোলন থেকে তারা সরে আসছেন না, আন্দোলনের পথ থেকে সরে আসছেন না, কারণ তাদের বক্তব্য একটাই, এখনই যা তাদের বক্তব্য রয়েছে, যা তাদের দাবি রয়েছে সেটা এখনই সম্পূর্ণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এখানে এবং শুভঙ্কর সেই ছবি দেখাচ্ছে যে এই মুহূর্তে আন্দোলনরত অবস্থায় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা সেই ছবি এখানে দেখতে পাচ্ছি, একেবারে স্বাস্থ্য ভবনের সামনে সেই ছবি এবং বিপ্লব বিপ্লব স্লোগান চলছে, স্লোগান দিতে থাকছেন কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এই আন্দোলনে সামিল হয়েছেন। সেই ছবিটা তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই মুহূর্তে যেভাবে আন্দোলন চলছে। খানিকটা আগেই অনিকেত মাহাতো এবং এছাড়াও সৌম্যদীপ রায় এবং কিঞ্জল তারা তাদের বক্তব্য স্পষ্ট অবস্থান করে দিয়েছেন যে তাদের কি বক্তব্য রয়েছে। ফলে মুখ্যমন্ত্রী বলে যাওয়ার পরেই যে আন্দোলন উঠে যাবে এমনটা কিন্তু নয়। এই মুহূর্তে পরিস্থিতিটা তুমি স্পষ্টতই দেখতে পাচ্ছ, ডাক্তাররা এখনো আন্দোলনে রয়েছেন। আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করব এই মুহূর্তে চিকিৎসকদের বা তাদের প্রতিনিধিদের কি বক্তব্য রয়েছে, আমরা একটুখানি বোঝবার চেষ্টা করব। এবং এখনো আন্দোলন কিন্তু চলছে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বলছি স্টিল এখনো আন্দোলন চলছে। মুখ্যমন্ত্রী ঘুরে গেলেন, সমাধান কি কিছু বেরোলো? সমাধান সূত্র কিভাবে বেরোবে সেটা তো আমরা জানি না, কিন্তু ডক্টরদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে সাপোর্ট করে আমরা এখানে এসেছি এবং ডাক্তারবাবুরা যাতে সঠিক বিচার পান এবং সুবিচার পান সেটাই আমরা চেষ্টা করব এবং সেই দাবি নিয়ে আমরা ওনাদের সঙ্গে ওনাদের সহযুদ্ধে আমরা সামিল হওয়ার জন্য এখানে এসেছি। একেবারে আমি যে কথা বলছিলাম, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে তারা আন্দোলন সংগঠিত করছেন, আন্দোলনে রয়েছেন এবং তারা লাগাতার স্লোগানিং করছেন। এখানে যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং লাগাতারভাবে তারা স্লোগানে রয়েছেন এবং তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শুধু যে এই ডাক্তার ফ্রেটার্নিটির লোকজন এমনটা নয়, চিকিৎসক মহলের বাইরের লোকজনও তারাও কিন্তু এখানে এসেছেন, আন্দোলনে সামিল হচ্ছেন, নৈতিকভাবে সমর্থন করছেন ডাক্তারদের এই আন্দোলনকে, এই কর্মসূচিকে। এবং আমরা এই মুহূর্তে যে ছবিটা আমি আবাসকে বলবো ধরবার জন্য জায়গায় জায়গায় কোথাও গানের মাধ্যমে, কোথাও স্লোগানের মাধ্যমে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। যে ছবি আমাদের ক্যামেরায় অন্তত ধরা পড়ছে, আমরা দেখতে পাচ্ছি সিনিয়র কিছু চিকিৎসক তারাও কিন্তু আজকের এই যে মঞ্চ তাতে এসেছেন জুনিয়রদের আন্দোলনকে ত্বরান্বিত করবার জন্য, তাদের আন্দোলনকে সাপোর্ট করার জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে উপস্থিত রয়েছেন। আমি একটুখানি কথা বলবো। মুখ্যমন্ত্রী খানিক আগে ঘুরে গেলেন, তিনি নানা রকম অনুরোধ উপরোধ করলেন। আন্দোলন কি এবার উঠে যাবে নাকি এখনো যে 5 দফা দাবি পূরণ হয়নি সেটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলনে থাকছে? দেখুন, এই অবস্থান আন্দোলন জুনিয়র ডাক্তারদের, তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন। আমরা সিনিয়র ডাক্তাররা সরকারি বেসরকারি সবাই তাদের আন্দোলনের প্রতি সহমর্মী। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসছেন, খুব ভালো কথা। আমরা একটাই এই মুহূর্তে তাকে ওনাকে বলবো, তিনি নাকি বলে গেলেন তাকে একটু সময় দিতে হবে তাদের 5 দফা দাবি পূরণের জন্য। আমাদের একটাই বলার, 1 মাসের বেশি সময় দেওয়া হয়েছে, তিনি সময় পেয়েছেন, তিনি অবিলম্বে তাদের 5 দফা দাবি পূরণ করে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ, ডিএমই, ডিএইচএস, কমিশনার অফ পুলিশ এদের অপসারণ, মেডিকেল কাউন্সিলটাকে ভেঙে দেওয়া,
গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, থ্রেড কালচার মুক্ত মেডিকেল কলেজগুলিকে তৈরি করা, তাদের এই দাবিগুলিকে অবিলম্বে পূরণ করুন। ওইটা না হলে এই সুরক্ষার পরিবেশ তৈরি হবে না এবং এনারা পদে থাকলে কখনোই অভয়ার যে বিচার আমরা চাইছি সেটা কখনো ঠিকঠাক পথে চলতে পারে বলে আমাদের মনে হয় না। মেডিকেল কাউন্সিল ভেঙে দিচ্ছেন, রোগী কল্যাণ সমিতি সব কটা জায়গা হসপিটালে সেগুলো ভেঙে দিচ্ছেন, এগুলো কি বড্ড দেরিতে নয়? এতদিন পরে কেন এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর? একটু যদি ওনার কাছে এই প্রশ্নটা রাখো। পূরণ করুন এবং সেই সঙ্গে তার এমপি এমএলএ নেতারা যে এত দেরি করে রোগী কল্যাণ সমিতি ভাঙলেন, এটা কি মানে অনেকটা দেরি বলে মনে হলো না? যেখানে ঘটনার পরে 9ই আগস্টের পরে আজকে সেপ্টেম্বরের অনেকটা দিন পেরিয়ে গেছে, দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেছে। আমরা তো আজকে এটা এখানে শুনলাম, আমরা তো এখনো জানি না যে এই সমস্ত চেয়ারম্যানদের সরিয়ে দেওয়ার মতো কোনো সরকারি অর্ডার বেরিয়েছে কিনা। আমরা তো এইটা দেখলে আশ্বস্ত হতাম যে উনি অর্ডারটা আগে ইস্যু করে আসুন, তারপরে ঘোষণা করুন যে আমি এই কাজটা করেছি। আমরা তো এখনো একটা কথাও শুনলাম না যে তিনি এসে বলেছেন আমি এই কাজটা করেছি, পরিবেশটা অন্যরকম হচ্ছে, আপনারা আসুন। আমরা একটাও শুনিনি। তিনি বলেছেন আমাকে সময় দিন, আমি করব। এবং সময় দেওয়ার পরে কি কি ঘটেছে এই 1 মাসে আমরা দেখেছি। এখন তার এমএলএ এমপি, তাদের রাজনৈতিক দলের মুখপাত্ররা নেতারা ধমকি দিচ্ছেন, চমকাচ্ছেন চিকিৎসকদের, তাদের খুনি বলছেন। আমি বলছি এইটাকেও তিনি দেখুন, তারা যাতে এগুলো অবিলম্বে বন্ধ করে এবং সাধারণ মানুষ যারা আমাদের আন্দোলনের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থেকেছেন তাদেরকে কেউ রাস্তায় লেখার জন্য তাকে থানায় ডেকে পাঠানো হচ্ছে, কেউ হচ্ছে যে দুর্নীতি ডকুমেন্ট জমা দেওয়ার জন্য থানায় ডেকে পাঠানো হচ্ছে, কাউকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে কিছু পোস্ট করার জন্য গ্রেপ্তার করা হচ্ছে। অবিলম্বে তিনি এইগুলিকে বন্ধ করার নির্দেশ দিন তার পুলিশ প্রশাসনকে, না হলে কিন্তু এই আন্দোলন শুধু আমাদের আন্দোলন নয়, সাধারণ মানুষ এর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে। একেবারে থ্রেট কালচার বন্ধ করতে হবে, একাধিক দাবি ডাক্তারদের রয়েছে এবং মুখ্যমন্ত্রী রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়েছেন ভালো কথা, কিন্তু এখনো বহু দাবি পেন্ডিং রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকজন চিকিৎসক, সিনিয়র চিকিৎসক তিনি রয়েছেন, একটু শুনবো কি বলছেন তিনি। কথা বলে সেগুলোকে নিয়ে আমার মনে হয় আলোচনাটা যাতে বন্ধ না হয়, আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু জট আলোচনাতেই খোলে এবং আমি আশাবাদী খুব তাড়াতাড়ি এর সমাধান হবে। রোগী কল্যাণ সমিতি যেটা একটা বলা হচ্ছিল দুর্নীতি কার্যত সেইটা ভেঙে দেওয়ার যে সিদ্ধান্ত, এটা কতটা পজিটিভ? নিঃসন্দেহে পজিটিভ স্টেপ, অত্যন্ত পজিটিভ স্টেপ এবং সর্বতোভাবে এটাকে সাপোর্ট করছি। দেখুন, আবার আমি বলছি, আমি পেছনে যে অনেক কিছু ভাবতে পারি, কাল কেন হয়নি পরশু, আমি সবসময় ফিউচার নিয়ে ভাবি, পাস্ট নিয়ে নয়। ঠিক আছে, আগামী দিনে কোনটা ভালো কাজ সেটা নিয়ে আমি ভাবছি। এই নয় কি আগে কি হয়েছে, কি করা যেত, আগামী দিনে কোনটা বললে ভালো হয় আমি সেই আলোচনাতে ঢুকতে রাজি। না, আমার তাদের সাথে কথা হয়নি, তবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা যেই ডিসিশন নিক তাকে সমর্থন জানাবে। একেবারে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং সিনিয়র ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা যে সিদ্ধান্ত নেবেন তারা সেই সিদ্ধান্তই মেনে নেবেন, কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর বার্তার পরে ডাক্তাররা আন্দোলন থেকে উঠে যাচ্ছে এমন কোনো তথ্য নেই। উল্টে আজকে তাদের রাত দখল কর্মসূচি রয়েছে। গোটা স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা এই মুহূর্তে সেজে উঠেছে প্রতিবাদের আগুনে। যে উৎসবের কথা বলা হয়েছিল তারা বলছেন উৎসব নয়, আন্দোলন চাই, বিপ্লব চাই। তাই রাস্তাতেও কিন্তু সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমি দেখাতে বলবো এই ছবিটা, যে দেখো মা দুর্গার ছবি আঁকা হয়েছে, কিন্তু পরে লেখা হচ্ছে যে দেবী যে চলে গিয়েছে তিলোত্তমা, সেও তো একজন দুর্গা, ফলে তার বিচার আগে চাই, তিলোত্তমার বিচার চাই, অভয়ের বিচার চাই। সেই বিচার আগে আসলে তারপর জুনিয়র চিকিৎসকরা আন্দোলন থেকে বিরত হবেন। ফলে মুখ্যমন্ত্রীর বার্তার পরে খুব একটা নমনীয় ভাব কিন্তু এখানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে পরবর্তী পদক্ষেপ একটা কথাই বলা হচ্ছে, আলোচনার রাস্তা খোলা হচ্ছে। তাহলে কি আজকে বিকেল বা সন্ধ্যার দিকে? একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে। ভয়েস, ভিডিও, ডেটা, OTT অ্যাপস, FTTH কিংবা ফাইবার টু দ্য হোম